আপনাদের সবাইকে জয় যিশু। আরও একবার প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ওয়েলকাম করি। আজকের বিষয়টি হলো প্রার্থনার যোদ্ধা কিভাবে বানব। উদ্ধার পাওয়ার পর আপনাকে প্রার্থনার যোদ্ধা বানতে হবে। অর্থাৎ যেদিন থেকে আপনি উদ্ধার পেয়েছেন সেদিন থেকে আপনি এক যোদ্ধা। পুরুষ বা স্ত্রী, ছেলে বা মেয়ে, আপনারা সবাই যিশুর যোদ্ধা। যে বিষয়কে আমরা নিয়ে চলছি সেটা হলো কি না, এই ডিটি থেকে আমরা আপাহিজ বিশ্বাসী চাই না, আপাহিজ মাসি চাই না, আমাদের সিপাহী যোদ্ধা চাই যে যিশুর জন্য কাজ করবে। এর জন্য লেখা আছে উদ্ধার পাওয়ার পর আপনাকে প্রার্থনার যোদ্ধা বানতে হবে। প্রশ্ন উঠতে পারে কেননা আপনি এক যুদ্ধভূমিতে আছেন। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে কি তাহলে আমাদেরকে কি তলোয়ার, লাঠি, প্র্যাকটিক্যালি যুদ্ধ করতে যেতে হবে? না, আমি যার কথা বলছি তা হলো অন্ধকার শক্তি। কেননা লেখা আছে আপনার এক শত্রু আছে। কোথায় লেখা আছে দেখুন, পিতরের প্রথম পত্র 5 অধ্যায় 8 নম্বর বাক্যে লেখা আছে তোমরা সংযত এবং সতর্ক থাকো। তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। এটা লেখা নেই যে দিয়াবল তোমাদের বন্ধু, তোমাদের পড়শি, তা না, লেখা আছে তোমাদের মহাশত্রু দিয়াবল। এর জন্যই তো লেখা আছে আপনি এক যুদ্ধভূমিতে আছেন। আমি নিজের কথাও বলছি, আমার এক শত্রু আছে। আর যতজন বিশ্বাসী এই ভিডিওটি দেখছেন আপনাদেরও বলছি আপনাদেরও এক শত্রু আছে। এর জন্য তো ঈশ্বর বলেছেন আমার এবং তোমার এক শত্রু আছে। এ শত্রু আমাদের সবার শত্রু। কেননা আজ 90% মাসি সমাজ প্রার্থনার যোদ্ধা বানতে পারছে না, আপাহিজ বানতে যাচ্ছে, যাকে বলে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, প্রার্থনাতে কমজোর হতে চলেছে। কেননা এক শত্রু আমাদের সবার, এক বিরোধী রয়েছে আমাদের সবার। দুঃখের কথা এই যে কি আজ 21वीं সদিতে 90% লোক প্রার্থনার যোদ্ধা বানতে পারছে না। এর পেছনে হাত রয়েছে আমাদের মতো প্রিচার, বাইবেল টিচার, পাস্টারের। কারণ এ লোক চার্চকে শেখাচ্ছে কি আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে পাস্টারকে ফোন করুন। কি বলছে? তাহলে পাস্টারকে ফোন করুন। কারণ এ লোক চার্চকে এভাবেই শেখাচ্ছে, পাস্টারকে ফোন করার জন্য, পাস্টারকে প্রার্থনা করার জন্য, প্রেয়ার টাওয়ারকে ফোন করার জন্য। প্রভুর দাস আফ্রিকা, আমেরিকা, পাঞ্জাব আর জানি কোথায় কোথায়। এজন্য তো বলছি আজ 90% মাসি সমাজ অর্থাৎ বিশ্বাসী লোক আপাহিজ বানতে যাচ্ছে। আর শত্রু শয়তান ভালো করে জানে যে এদের মধ্যে কাউকে যদি নিচে ফেলাতে পারি এর কারণ হলো প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। দুঃখের কথা কি জানেন, যুবক ছেলেমেয়েরা মিউজিকে গানে নাম্বার 1-এ আছে, কিন্তু যখন প্রার্থনা কি বাড়ি আসে সেখানেই ফিনিশ। আর প্রার্থনার সময় এদের এনার্জি আর থাকে না। 5 মিনিটও হাঁটু গেড়ে বসা বা ওই প্রার্থনা ঘরে থাকা মুশকিল হয়ে যায়। এর জন্য তো বলছে 90% বিশ্বাসী লোক আপাহিজ বেনে যাচ্ছে। যাকুব 5 অধ্যায় 16 নম্বর বাক্যে বলছে ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। ন্যায়পরায়ণ এর কথার অর্থ হলো যার উদ্ধার হয়ে গেছে। যেদিন যিশুর ওপর বিশ্বাস করেছেন সেদিন থেকে আপনি ন্যায়পরায়ণ অর্থাৎ ধর্মী। পুরুষ স্ত্রী সব আপনি যখন প্রার্থনা করেন তা খুবই শক্তিশালী ও কার্যকারী।
কোথায় কাজ করে? দুষ্টাত্মার ওপর। আত্মিক দুনিয়াতে লুসিফার জানতে পারে কার কার প্রার্থনাতে শক্তি রয়েছে এবং তা কাজ করে, কেননা এ প্রার্থনার যোদ্ধা। আমার প্রশ্ন আপনাদের কাছে, আজ কিসের ওপর শক্তি রয়েছে আপনার ওপর, বা কিসের শক্তি নিয়ে লুসিফারের ওপর দিচ্ছেন? গান, এতে কিছু হবে না। মিউজিক, এতে কিছু হবে না। সোফার, এতে কিছু হবে না। লেখা আছে প্রার্থনা খুবই শক্তিশালী। এক সময় ছিল যিশুর প্রভাব ছিল, পত্রসের প্রভাব ছিল, পলুসের প্রভাব ছিল, প্রথম সদিকের কলিসিয়া এ তার প্রভাব ছিল এবং রাজ্যে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শয়তান কোনো দিনই চায় না আপনি প্রার্থনার যোদ্ধা বানেন। এ কি চায় জানেন? এ চায় আপনি সারা জীবন পাস্টার আর চার্চের পেছনে যান, পাস্টারের নিয়ম অনুযায়ী, চার্চের নিয়ম অনুযায়ী চলেন, তার পেছনে পেছনে চলেন। আমি এ বলছি না যে আপনি পাস্টারের কথা শোনেন না বা চার্চের প্রার্থনা নিবেদন দেন না। আমি বলছি আপনি নিজে কেন প্রার্থনা করছেন না, আমি এ বলছি। প্রভু চায় কি আপনি নিজে প্রার্থনা করুন আর প্রার্থনার যোদ্ধা বানুন। লেখা আছে প্রার্থনার যোদ্ধা আপনাকে পবিত্র আত্মা বানায়গা, পবিত্র আত্মা বানাবে আপনাকে প্রার্থনার যোদ্ধা। কোথায় লেখা আছে? রোমিও 8 অধ্যায় 26 নম্বর বাক্য। একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন, কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আত্মস্বরে আবেদন জানিয়ে থাকেন। এর জন্য তো বলছে লুসিফার চায় না আপনি প্রার্থনার যোদ্ধা বানুন, এ চায় কি আপনি পাস্টার আর চার্চের চক্কর লাগাও। কিন্তু প্রভু চায় কি যে আমাদের জন্য লহু বাইয়েছে এবং নিজের জীবন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তিনি চায় কি আমরা প্রার্থনার যোদ্ধা বানি। পবিত্র আত্মা কা মকসদ পলুস জানতে পেরেছিল। পবিত্র আত্মাকে কে পাঠিয়েছেন? সবার জন্য, সব থেকে জরুরি কাজ করার জন্য। তা কি? তা হলো প্রার্থনার যোদ্ধা। প্রার্থনা করনে वाला বিশ্বাসী কে অন্দরের এক বাত অর্থাৎ কথা জানা বহুতই জরুরি। এক হচ্ছে পরমেশ্বরের জ্ঞান, 2 হচ্ছে বাক্যের জ্ঞান, আর 3 হচ্ছে বুদ্ধির জ্ঞান। পরমেশ্বরের জ্ঞান কেন জানা জরুরি? যার কাছে প্রার্থনা করছি তাকে জানা বহুতই জরুরি যে পরমেশ্বর কি চাইছে। বাক্যের জ্ঞান, যিশু বলছে তোমাকে যদি কেউ শ্রাপ দেয় তাকে আশীষ দাও। কে বলছে? যিশুর বাক্য। কেউ যদি গালি দেয় তার জন্য প্রার্থনা করো। কিছু বাক্য, এর বাক্যটি হলো যোহন 4 অধ্যায় 10 নম্বর বাক্য। বলছে উত্তরে যিশু তাকে বললেন, তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন, তাহলে তুমি আমার কাছে জল চাইতে জানতে, আর আমি তোমাকে অনন্ত জল, জীবন্ত জল দিতাম। যাকবের পত্র 1 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছি, তোমাদের কারুর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক।